মুহূর্তে যদি কারবালা হইতো, মিনারকুটের মানুষ, কর্নেল বাজারের মানুষ, আখাউড়ার মানুষ বাড়িঘর বেচা বিমান দিয়া উইরা যাইয়া ওই জালি আকবরের গলার ভিতরে বাংলার জমিনের পানি ঢাইলা দিতাম। কথা কোন ঠিক কিনা? মাটির মধ্যে কূপ দিছে, মাটির ভিতরে রক্ত। আল্লাহু আকবার। ইমাম হুসাইন আর বুঝার বাকি নাই। ও শহর বানু, আর কথা কইও না। আমার নানা যে আমার দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে বইলা গেছে, নাতি রে, যেই দিন গোড়ার পা গুলো বালুতে ডাইবা যাইব, যেই দিন খেজুর গাছের মধ্যে কূপ দিলে রক্ত বাইরিব, মনে রাখবে তোমার গালের গলা রক্ত মরুভূমির ভালোবেসে যাবে, সেখানেই হবে তোমার শাহাদাতের সেন্টার। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ডানে শত্রু, বামে শত্রু, সামনে পিছনে তারা দাও করলো, কিন্তু তার গায়ের মধ্যে বেলায়েতের জোর কোনোভাবে তারে পরাজিত করতে পারে না। ওই মুহূর্তে হঠাৎ করে একটা বিয়াদব পিছন দিক দিয়ে একটা কূপ মারছে, ওয়াহাব কালবির গলাটা কেটে মাটিতে পড়ে গেছে। আর বিয়াদব এইভাবে চুলের মধ্যে কল্লাটারে দইরা ওয়াহাব কালবির মায়ের কাছে নিয়ে গেছে। আপনারা জবান খুলে বলুন, আপনারা জবান খুলে বলুন, আপনারা জবান খুলে বলুন, যদি আমার মা আমার এই গলা কাটা লাশটা দেখে আমার মা কি সহ্য করবে? কিন্তু ওয়াহাব কালবির মা যখন দেখলেন কাটা কল্লাটা নিয়ে গেছে, ওয়াহাব কালবির মার কাছে যাইয়া তারা বলতেছে, একমাত্র সন্তানটারে হুসাইনের প্রেমে লালায়িত কইরা যুদ্ধের ময়দানে যাইয়া মায়ের খাওয়াইছো, তুমি মা একটা অলক্ষণী মা। এই কথা বলার পরে নেও তোমার সন্তানের কল্লা। মা দুঃখিনী সন্তানের কল্লা দেখলে কান্না থামাইতে পারে না, কিন্তু ওয়াহাব কালবির মা কল্লাটা দেখা মুস্কি মুস্কি হাসতেছি। ওয়াহাব কালবির মা সন্তানের কল্লাটা দেখা মুস্কি মুস্কি হাসি। এবার ওরা জিজ্ঞেস করে, তুমি হাসো কেন? কয়ে আমি কি হাসতাম না তো কান্দতাম নি। কয়ে তুমি দিয়ে কান্দো না, তুমি সন্তানের কল্লা দেখা, কাটা কল্লা দেখা হাসো কেন? ওয়াহাব কালবির মা ডাক দিয়া কয়, শুন শুন, একটু আগে আমি ছিলাম ওয়াহাব কালবির মা, এখন আমি এমন মা হয়েছি, হাসরের ময়দানে আমি ওয়াহাব কালবির মা হইয়া উঠবো না, হাসরের ময়দানে আমি উঠবো শহীদের মা হইয়া। আরে আরো জোরে কোন আল্লাহু আকবার বলে। হাসরের ময়দানে আমিও শহীদের মা হইয়া উঠবো। আমার চাইতে আর সৌভাগ্যবতী আর কে আছে? এবার সন্তানগুলো কল্লাটারে মার কাছে ডিল মারছে, মা কল্লাটারে এইভাবে দইরা আবার ডিল মাইরা ফালাইয়া দিছে। এবার ওরা ডাক দিয়ে কি, আয় ওয়াহাব কালবির মা, কাটা কল্লাটারে সম্মান না দিয়া ডিল মারলা কেন? তোমার কি মায়া লাগে না? ওয়াহাব কালবির মা ডাক দিয়ে বলে, কি জানেন রে বাবা, কুফাবাসী, আমার সন্তানের কল্লা আমি রাখতাম কি লেগা? আমি তো আমার সন্তানরে আল্লাহর রাস্তায় দান কইরা দিছি, আর দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো হায় রে প্রেম করেছে আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো, হায় রে প্রেম করেছে আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। ওরে 18 সাল কি রাখাইলো তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো। সবাই নবীর প্রেমিকেরা
দিশাহারা মরণের ভয় প্রেম তো মরে না একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। এই দুনিয়ায় হকের পথে থাকলে বাধা আছে না নাই? একবার কারবালার ময়দানে তাকাও, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দান থেকে পলায়ন করে নাই, জীবন দিয়েছে কিন্তু ঈমান দেয় নাই। আমরা কি এজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, কুল্লাম আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু আপনি বলে দেন আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না। আমি তোমাদের কাছে যুদ্ধের ময়দানে রক্ত ঝরিয়েছি, রক্তের আমি বদলা চাই না, আমি বিনিময় চাই না। আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্বত। আরে নবীর আহলে বায়াত কে? নবীর আহলে বায়াত হলে এক নম্বরে হযরতে মাওলা আলী। জোরে কন্যা বাজান সুবহানাল্লাহ। এক নম্বরে কে? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কি সাধারণ সাহাবী নাকি? যিনি হলো পাকে পাঞ্জাতনের সদস্য, যিনি জান্নাতের গেটে থাকবেন, যিনি আহলে বায়াতের সদস্য, যার সঙ্গে একটা মেয়ের বিয়ে আসমানে হয়েছে, সেই বিয়েটা আসমানে হয়েছে, তিনি হলেন হযরতে খাতুন জান্নাত মা ফাতেমা। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই আসমানে যাদের বিয়ে হয়েছে, আমার নবী আপনার নবী একদিন মসজিদের মধ্যে বৈশা আলীরে ডাক দিয়ে কয়, আলীরে তোমার সঙ্গে একটা মেয়ের বিয়ে হয়েছে আসমানে। জিব্রাইল আমার কাছে একটু আগে আয়েশা বইলা গেছে দুনিয়ার ভিতরে তোমাদের আনুষ্ঠানিকতাটা করার জন্য। এবার আলীও রাজি, মা ফাতেমাও রাজি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবক ভাইয়ারা আমার, সেই মাওলা আলী হলো প্রথম, এরপরে হলো খাতুনে জান্নাত মা ফাতেমা, তিন নম্বর হলো হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চার নম্বরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বলে, যারা এই চারজনকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো। আর যারা এই চারজনের সঙ্গে গাদ্দারি করে সে যেন আমি নবীরে কষ্ট দিল। বন্ধুরে, এই চারজনের একজন মাওলা আলী, যার জন্ম হয়েছে কাবা ঘরের ভিতরে। সুবহানাল্লাহ। যে জীবনে সর্বপ্রথম নবীর জিহ্বা মুবারক থেকে মারিফতের রস খেয়েছে, যার জীবনে প্রথম কথা ছিল ইয়া রাসূলুল্লাহ, যার জীবনে প্রথম দেখা ছিল আমার নবীর নূরানী চেহারা মুবারক, যার নাম আলী রাখছে আমার আল্লাহ, আর হায়দারি রাখছে হযরতে ফাতেমা। ফাতেমা হলো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মার নাম, আম্মার নাম ফাতেমা। যারা বিয়ে করছে এর নাম ফাতেমা, যারা বিয়ে করছে সে হলো জান্নাতের সরদারিনী। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু ভাঙ্গা ভাঙ্গা দিয়া যাই। এবার যুবকের দল, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, আলী রে, ও আলী তোমার সঙ্গে ফাতেমার বিয়ে, ফাতেমার বিয়ে হয়েছে। ও যুবকের দল হয়ে গেল। ওই মা ফাতেমার ঘরের মধ্যে কলিজার টুকরা, যার নাম হলো ইমামে হাসান, যার নাম হলো ইমামে হুসাইন। আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। একদিন আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন,
দইরা বললেন যারা আমাকে ভালোবাসতে চাও হা যাইনে এদেরকেও ভালোবাসবা যারা আমি নবীকে ভালোবাসতে চাও তারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে শুধু দুইজনকে ভালোবাসলে চলবে না ওয়া আবাহুমা তাদের আব্বাকে ভালোবাসতে হবে শুধু তাদের বাবাকে ভালোবাসলে হবে না ওয়া উম্মাহুমা তাদের মাকে ভালোবাসতে হবে এই চারজনকে যারা ভালোবাসবে এই সমস্ত মানুষগুলো আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে আজকে যাদেরকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায় যাদেরকে ভালোবাসলে নবী পাওয়া যায় এই ভালোবাসার মানুষগুলোর গলায় যারা ছুরি চালাইয়া দিছে এরা কেমনে সমাজের মধ্যে মুখ দেখায় আর কেমনে নবীর সামনে মুখ দেখাবে মুচি কো ফাওয়ালো মুসাফির না সমঝো मैं आया नहीं हूँ बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हूँ बुलाया गया हो এটার বাংলা হলো ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে ঠিক না खुदा जाने कैसी मेज़बानी बहातुर पियास कहे बंद पानी मुकद्दर में है हाओ जे कौसर का पीना मैं प्यासा नहीं हूँ पिलाया गया गो सबाई ओ जे माता झुका तो अल्लाहरी दरबारे से माता कटिल एजी दोषी मारे ठीक ना ও আমার মিনার কোটের বন্ধু গায়ের মধ্যে তলোয়ারের আঘাত আছে তীরের আঘাত আছে সব আঘাত লইয়া ইমাম হুসাইন কারবালার জমিনে নামাজে দাঁড়ায় গেছে আজকে নামাজের ওয়াজ করলে আপনাদের কাছে ভালো লাগে না নামাজটা যে কি জিনিস সেটাই তো বুঝি না রে বাবা এতগুলা তলোয়ারের আঘাত লইয়া কয় কুফাবাসী আমার একটু সুযোগ দেয় আমি নামাজ পড়ব ওই নামাজের ভিতরে মজা আছে না নাই আর জোরে বলো আছে না নাই ইমাম হুসাইন যুদ্ধের জন্য কারবালাতে যায় নাই ওরা বলছিল মুরিদ হবে মুরিদ ধোঁকা দিয়া নিয়ে গেছে ইমাম হুসাইনের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে নবীর বংশ শেষ করবার জন্য পাগল হয়ে গেছে অনেকে বলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দ্বন্দ্ব আমি জানতাম চাই দ্বন্দ্ব হইলে 6 মাসের বাচ্চারা মারছে কেন তার মানে প্রমাণ হয়ে যায় এদের উদ্দেশ্য খারাপ ছিল ওরা চাইছিল নবীর বংশের বাতি নিভাইয়া দেওয়ার জন্য রাখে আল্লাহ মারেকে এখনো জয়নুল আবেদিনের উত্তরসূরি বিশ্বের জমিনে আছে না না
এখনো হুসাইন প্রেমিকরা জিন্দা আছে। এই ওয়াজগুলো সুন্নিদের মুখে শোনা যায়, এই ওয়াজগুলো অনেকেই করতে চাই না। ও যুবক, ইমাম হুসাইন কাফেলা নিয়ে যখন চলে গেছে রে বাবা, যারা দাওয়াত করে নিয়েছিল তারাই তাদের জন্য পানি বন্ধ করে দিছে। আরে নাফরমানের গোষ্ঠী, নবী বলছে সব বাধা দিল, দুইটা জিনিস বাধা দিও না। এক নম্বর হলো পানি, দুই নম্বর হলো রাস্তা। রাস্তার বাধা দিও না, পানির বাধা দিও না। হে বন্ধুরে, কেমনে নবীরা ওনাদের জন্য পানি বন্ধ করে দিয়েছে। যেই নবী সৃষ্টি না হইলে পানি হইতো না, সেই নবীর নাতির জন্য তারা পানি বন্ধ করে দিয়েছে। রোজ হাসর মে কা জবাব হয় মুস্তাফাকে সামনে, কেমনে নবীর সামনে মুখ দেখাইবা, কথা গন্টি কিনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাওয়াত পাইয়া গেছে, শহর বানু ডাক দিয়া কয়, স্বামী গো, এরাদি ফুলের মালার পরিবর্তে তলোয়ার নিয়ে সামনে আসতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বানু, তারা তোমার জন্য পরপুরুষ। তুমি একটা কাজ করো, তুমি তাঁবুর ভিতরে চলে যাও, হাতের মধ্যে একটা তলোয়ার দাও। যেই মাত্র খেজুর গাছের মধ্যে কূপটা দিছে, ডাল থেকে রক্ত বাইরিতেছে। মাটির মধ্যে কূপ দিছে, মাটির ভিতরে রক্ত। আল্লাহু আকবার। ইমাম হুসাইন আর বুঝার বাকি নাই। ও শহর বানু, আর কথা কইও না। আমার নানা যে আমার দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে বইলা গেছে, নাতি রে, যেই দিন গোড়ার পা গুলো বালুতে ডাইবা যাইব, যেই দিন খেজুর গাছের মধ্যে কূপ দিলে রক্ত বাইরিব, মনে রাখবে তোমার গলের গলা রক্ত মরুভূমির ভালোবেসে যাবে, সেখানেই হবে তোমার শাহাদাতের সেন্টার। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার পরিজনদেরকে সুন্দর জায়গা করে দিয়েছে। ইমাম হুসাইন একটা সন্তান, যার নাম হলো হযরতে আলী আকবর, বড় ছেলে। বড় ছেলের নাম আলী আকবর, মাঝলা ছেলের নাম আলী আওসাদ, ছোট ছেলের নাম আলী আসগর। আর আলী আওসাদের নামই হলো জয়নাল আবেদিন, কথা গন্টি কিনা। আলী আকবর ডাক দিয়ে কে, আব্বা, ওরা মুনাফিক, ওরা আপনারা দাওয়াত করে আইন না, পানি বন্ধ করে দিয়েছি। ওরা আপনাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্রের জাল লাগছে। আপনি এখন যায়েন না, আপনার আগে আমি ময়দানে যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আব্বারে তুই যাস না, সবারে দিল, তোরে দিতাম না, কারণ তোর কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতন শোনা যায়। তোর কণ্ঠটা শুনলে মনে হয় যেন আমার নানা আমার ডাক দিতেছে। ও পুত্রে, নাভি থেকে নিচ পর্যন্ত অংশটা আমি পাইছি না তোর নানা আমার নানার মতন, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত অংশটা তোর চাচা পাইছি, ইমাম হাসান। এই জন্য আমার নবী বলতেন, হাসান আমার থেকে, আমি হাসান হুসাইন থেকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেউ যদি উদের কষ্ট দেয়, যেন মাই কষ্ট দেয়, কষ্ট দিল মাফা হাতে মারি, কষ্ট দিল মাফা হাতে মারি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই আলী আকবর ডাক দিয়ে কে, আব্বা, আপনার কি কষ্ট হইতেছে নাকি? আমি একটা ফিনিশিং দিয়ে যাইতেছি, কিরে, কারণ দরকার আছে বাজান, কারণ আমরা হুসাইনি মুসলমান, ঠিক কিনা বলেন?
বাতাস যখন আসে মানুষ খুঁটিগুলা টাইট করে লাগাই রাখে গড়টা যাতে বাতাসে উইরা না পড়ে। ওই ভূমিকম্প আর বাতাসের চাইতে বড় খারাপ হইল ওই বাতেলদের বাতাস। এই বাতেলদের তাণ্ডব থেকে যদি ইমানকে বাঁচাইতে চান আহলে বায়াতের মোহব্বত কলজার ভিতরে রাখতে হবে। এই জন্য রাসূল বলছেন আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর কিস্তিতে যারা উঠছে তারা যেমন বেঁচে গেছে, আমার উম্মত যখন তাফালিং এর মধ্যে পড়বে, বিপদে পড়ে যাবে, আহলে বায়াতের মহব্বত যাদের অন্তরে থাকবে তারা নিমজ্জিত হবে না, তারা ধ্বংস হবে না, তারা নাজাত পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইমাম আলী আকবর বলেন, আলী আকবর বলেন বাবা আপনি আমার না করলো আমি যাব, কার মনে না চাই শহীদের রক্তের সুধা পান করার জন্য, বাবা আমার এই অনুমতি দেন। কয় না বাবা দিব না। আলী আকবর ডাক দিয়ে কি বাবা ওরা হককে দাফন করার জন্য এসেছে, আর হককে প্রতিষ্ঠার জন্য ঘরের কোনায় যদি বসে থাকি আপনার মদিনার নানা কি খুশি হবে না বেজার হবে? এই কথা বলার পরে ইমাম হুসাইন আর না করতে পারে নাই, ডাক দিয়া বলে আলী আকবর হাতের মধ্যে তলোয়ার নে, জামা লাগাইয়া যুদ্ধের ময়দানে যাও, তবে যাওয়ার আগে একবার বা দুইবার তিনবার গাটটা ঘুরাইয়া ঘুরাইয়া আমার জন্মের মতন বাবা কইয়া ডাক দিও, কারণ তোমার সুরটা শুনলে মনে হয় আমার মদিনার নানা ডাক দিয়েছে। ইমাম আলী আকবর ফিরে ফিরে আব্বা আলবিদা আলবিদা আর মুস্কি মুস্কি হাসি দিয়া বিদায় দেয়। এবার ওই হুসাইন শত্রুরা যারা ইমামে আলী মোকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কথা বলে আর তলোয়ার নিয়ে মাটির মধ্যে নেমে যায়, ওরা কি করছে শুনেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সন্তানটারে পাইয়া এমন ভাবে চতুর্দিকে আঘাত শুরু করলো, একটা বিয়াদব কি কয়ে জানেননি, তার কণ্ঠটা শুনলে নবীর মতো মনে হয়, তার কণ্ঠটারে ছিদ্র কইরা দেয়। এই কথা বইলা গলার ভিতরে তলোয়ারটা ঢুকাইয়া দিছে, যেই মাত্র কণ্ঠের ভিতরে তীর ঢুকাইয়া দিছে হঠাৎ কইরা বাপের কথা মনে হইয়া গেছে। আমার আব্বা না কইছে গলাটা শুনলে বড় নবীর মতো মনে হয়, তাহলে জন্মের মতন বাবারে একবার বাবা কইয়া ডাক দিয়ে আসি। চিৎকার মাইরা কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই ইমাম আলী আকবর ইমাম হুসাইনের কাছে আসছে, আব্বা পুত্রে যাওয়ার সময় এত সুন্দর করে ডাক দিয়েছিস, এখন দি তোর ডাকটা হঠাৎ করে হাওয়ার মতো বের হয়ে যায়। ও আব্বা ওরা আমার কণ্ঠটারে ছিদ্র করে ফেলাইছে, এই জন্য আমি বরাট গলায় আপনাকে ডাক দিতে গেলে হাওয়াটা আমার গলা দিয়ে বের হয়ে যায়। ইমাম হুসাইন আসমানের দিকে তাকাইয়া দর্জের একটা মহাসাগর বানাইয়া ফেলাইছে, কারণ যদি আলী আকবরের জন্য কান্দে মদিনার নবী বেজার হয়ে যাবে, এই জন্য তিনি কাঁদে নাই, না কান্দা সন্তানরে আদর করে। আর আলী আকবর ডাক দিয়া কে আব্বা জীবনে তোমার কাছে কিছু চাই না গো, আজকে কারবালার ময়দানে একটা কিছু আমি চাই। ইমাম আলী আকবর কয় বাড়ি হলো এক জায়গায়, আমি হইলাম আর এক জায়গায়, আমার পোলা আমার কাছে কি চাইবো জিগালই। ডাক দিয়া বলে পুত্রে তুমি আমার কাছে কি চাইবা, আমার কাছে যাও। কয় বাবা আপনার কাছে আমি বাড়ি চাই না, আপনার কাছে আমি ঘোড়া চাই না, আপনার কাছে চাই শুধুমাত্র এক ফোঁটা পানি আমার গলার মধ্যে দিয়া দেন, আমার কলিজাটা শুকাইয়া গেছে। ইমাম হুসাইন চোখের পানি বালাইয়া কান্দে গো, আমি কেমন বাবা হলাম, মস্কের ভিতরে পানি নাই, কূপ থেকে পানি তুলতে পারি না, ফুরাতের পানি তারা বন্দি করে ফেলেছে, কেমনে জাদুমনির তৃষ্ণা মিটাবো। এই কথা বইলা সন্তানরে তো বললে, সন্তানের তো গলার মধ্যে তৃষ্ণা রয়েছে। এবার বাবা সন্তানকে ডাক দিয়ে বলে বাবা রে, ও বাবা, ও বাবা রে আমার, তুমি আমার কাছে পানি চাইছো,
আমি পানি দিতাছি, তুমি লম্বা হইয়া শুয়া যাও। লম্বা হইয়া সন্তানটা মাটির মধ্যে শুয়া গেছে। আল্লাহু আকবার কথা কেন ভাই? আরে কেমনে এই মুহূর্তে যদি কারবালা হইতো, মিনার কুটের মানুষ, কর্নেল বাজারের মানুষ, আখাউড়ার মানুষ বাড়িঘর বেচা বিমান দিয়া উইরা যাইয়া ওই জালি আকবরের গলার ভিতরে বাংলার জমিনের পানি ঢাইলা দিতাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার কোন না কেন? জোরে কোন না কেন? আল্লাহু আকবার। শুহাদায়ে কারবালা, শুহাদায়ে কারবালা। এই যুবক ভাইয়ের আমার, ভালো মানুষ কি পানির বাধা দেয়? ভালো মানুষ কি রাস্তার বাধা দেয়? আমার নবী কইছে রাস্তার বাধা দিও না, পানির বাধা দিও না। আর ওই এজিদ আজকের ঘটনাটা যদি ইহুদিরা ঘটাইতো, মন্ডারের মধ্যে বুঝ দিতাম। আজকে ঘটনাটা যদি ইহুদ খ্রিস্টানরা ঘটাইতো, মন্ডারের মধ্যে বুঝ দিতাম। এদের সাথে আমাদের ধর্মের সংঘর্ষ আছে, কিন্তু মুখে দাড়ি রেখা, মাথার মধ্যে পাগড়ি রেখা, 5 ওয়াক্ত নামাজ পড়া, ফুরাতের পানি দিয়া উজু গোসল কইরা নবীর আওলাদের জন্য পানি বন্ধ করে দিছে। এই ইয়েজিদ মুসলমান এখনো মিনার কোটে আসে না। না কথা বলেন ঠিক কিনা বলেন? রাগ করবেন না, আমি হাসির খোরাক দিচ্ছি না, আমি বুঝাইতে চাই এই এজিদ মার্কা এখনো আছে হুসাইনের প্রতি। তারা দেখবেন এদের মুখ দিয়ে জীবনে কারবালার ওয়াজ শুনতেন না। আপনারা শুনছেন নি 80 বছর বয়সে হেরা কারবালার ওয়াজ করছে? ইত্তানে কলজা মইরা ফচ্চা গেছে গা। কথা কোন ঠিক না বেঠি? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো হায় রে প্রেম করেছে আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো হায়রে প্রেম করেছে আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। ওরে 18 সাল কি রাখাইল তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো। সবাই নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো মরে না। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। আমার যুবক এবার আলী আকবর বলে আব্বা একটু পানি দেন। এবার ওই মুগুরতে ডাক দিয়ে বলে বাবা একটু লম্বা হইয়া মাটির মধ্যে শুয়া যাও, আমি তোমারে পানি দিতেছি। এই কথা বইলা সন্তানটা চোখ বন্ধ কইরা মুখটারে হা করেছে। সন্তান মনে করতেছে কূপের ঠান্ডা পানি মনে দিতেছে, মস্কের পানি না হয়ে ফুরাতের পানি মুখে দিতেছে। অগাধ আশা কইরা মুখটা হা কইরা নিচের মধ্যে শুয়ে গেছে। ইমাম আলী আকবর বলে আমার বাবা আমারে পানি দেওয়ার কথা বইলা ফুরাতের পানি দেয় নাই, মস্কের পানি দেয় নাই। আমার আব্বা জান আমার মুখের ভিতরে আব্বার শুকনা জিহ্বাটা ঢুকাইয়া দিয়া কয় পুত্রে ও বাবা আমি বড় দুর্ভাগা রে,
সন্তানের বুকের তৃষ্ণা মিটাইতে পারি নাই, নে নে আমার জিহ্বাটা দিকে টান্না টান্না পানি পান কইরা মনের জ্বালা নিবা। আলী আকবর ডাক দিয়া বলে, বাবা গো, আপনার জিহ্বা দিয়ে আমার চাইতে আরো শুকনা, আমার আর পানি পান করা লাগবো না, আমারে বিদায় দেন, আমি যাব কারবালার ময়দানে। এই কথা বইলা লাভ মাইরা কারবালার জমিনে চলে গেছে। নাই নাই, আলী আকবর দুনিয়াতে নাই। শহর বানো একটা চিৎকার মাইরা কয়, আল্লাহ তোমার কি মায়া লাগে না? আর সন্তানটা চলে গেছে, আর কোলের একটা দুধের বাচ্চা ডাক দিয়ে গয়, ছোটার স্বামী গো, আমার জাদু মনিটারে একটু ফুরাতের পানি পান করান না। কই দেখছো না তারা পানি কেমনে বন্ধ করে রাখছে, 6 মাসের বাচ্চাটারে ফুরাতের প্রান্তরে নিয়ে গেছে। ওই বিয়াদবির দলেরা ফুরাতের পানি দেয় না, না দিয়া এমন একটা 6 মাসের বাচ্চার দিকে তীর মারছে। কণ্ঠনালী গুলা বেদ হয়ে গেছে, কণ্ঠনালী গুলা বেদ হয়ে গেছে। যুবক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সন্তানকে নিয়ে যাওয়ার সময় আমার সন্তান আমার দিকে চোখ খুললে তাকাইতে পারে না, জিহ্বাটা নাড়াইতে পারে না, এমন দুর্বল হয়ে গেছে। কিন্তু যখন আমি পানির জন্য গেলাম, 6 মাসের বাচ্চাকে যখন তীর মাইরা দিছে, সন্তানটা মারা যাওয়ার পর আমার যেই সন্তান চোখ খুলতে পারে না, তীরটা লাগার পরে চোখটা খুলে গেছে। আমার জাদুমণি চোখের বাসা দিয়ে আমার বলতেছে, আব্বা গো আর পানি পান করা লাগবে না, আমি আল্লাহ আর হাউজে কাউসারের পানি পান করে ফেলেছি। যুবক ইমামে হুসাইন 2টা সন্তান পরপর চলে গেছে। সন্তানটারে নিয়ে যখন বাড়ির মধ্যে গেছে, শহর বানো ডাক দিয়ে কয়, স্বামী গো দেখছেন নি আমার জাদুমণি কেমনে পানি পান করে ঘুমায় গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শহর বানো গো, তোমার সন্তান পানি পান করে ঘুমায় নাই, তোমার সন্তান এমন পানি পান করেছে জিন্দেগিতেও আর তোমার কাছে পানি চাইব না। তোমার সন্তান এমন ঘুমায়া গেছে, জিন্দেগিতেও তোমাকে ঘুম থেকে উঠে মা বলে আর ডাক দিবে না। নাই নাই, নবীর 2টা সন্তান দুনিয়াতে নাই। ও যুবক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা পাগল, যার নাম হলো ওহাব কালবি। ওহাব কালবি দৌড়ায়া তার মার কাছে গেছে। হে যুবক, মার কাছে যায় ডাক দিয়ে কে, আম্মা আপনি যে পাকে পাঞ্জাতনের পাগল, এরা তো একের পর এক যুদ্ধের ময়দানে শহীদ হইয়া যাইতেছে। মা ডাক দিয়ে কে, ফুত আমি তোর কি লাগি? সন্তান বলে, তুমি আমার মা লাগাও, তাইলে তোর হাতের মধ্যে তলোয়ারটা নে। নবীর আওলাদ ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তুমি যাইবা যুদ্ধের ময়দানে, যাইয়া তুমি বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করবা। সাবধান, একটা কদম পিছনে দেওয়া যাবে না। তুমি যদি একটা কদম পিছনে দাও, তাইলে আমি দুধের দাবি ছাড়ব না। এমন দুধের কসম নিয়ে সন্তানের হাতে তলোয়ার তুলে দিয়েছে। এই সন্তান যুদ্ধের ময়দানে চলে গেছে, এমন ভাবে যুদ্ধ শুরু করলো রে বাবা। যুদ্ধ করার পরে ডানে শত্রু বামে শত্রু, সামনে পিছনে তারা দাও করলো, কিন্তু তার গায়ের মধ্যে বেলায়েতের জোর কোনোভাবে তারে পরাজিত করতে পারে না। ওই মুহূর্তে হঠাৎ করে একটা বিয়াদব পিছন দিক দিয়ে একটা কূপ মারছে, ওহাব কালবির গলাটা কেটে মাটিতে পড়ে গেছে। আর বিয়াদব এইভাবে চুলের মধ্যে কল্লাটারে দইরা ওহাব কালবির মায়ের কাছে নিয়ে গেছে। আপনারা জবান খুলে বলুন, আপনারা জবান খুলে বলুন, আপনারা জবান খুলে বলুন, যদি আমার মা আমার এই গলা কাটা লাশটা দেখে আমার মা কি সহ্য করবে? কিন্তু ওহাব কালবির মা যখন দেখলেন কাটা কল্লাটা নিয়ে গেছে, ওহাব কালবির মার কাছে যাইয়া তারা বলতেছে, একমাত্র সন্তানটারে হুসাইনের প্রেমে লালায়িত কইরা যুদ্ধের ময়দানে যাইয়া মায়ের খাওয়াইছো, তুমি মা একটা অলক্ষণী মা। এই কথা বলার পরে নেও তোমার সন্তানের কল্লা,
মা দুঃখিনী সন্তানের কল্লা দেখলে কান্না থামাইতে পারে না, কিন্তু ওয়াহাব কালবির মা কল্লাটা দেখা মুস্কি মুস্কি হাসতেছি। যুবক, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ওয়াহাব কালবির মা সন্তানের কল্লাটা দেখা মুস্কি মুস্কি আসি। এবার ওরা জিজ্ঞাসা করে তুমি হাসো কেন? কয়ে আমি কি হাসতাম না তো কান্দতাম নি। কয়ে তুমি দিয়ে কান্দো না, তুমি সন্তানের কল্লা দেখা কাটা কল্লা দেখা হাসো কেন? ওয়াহাব কালবির মা ডাক দিয়া কয় শুন শুন, একটু আগে আমি ছিলাম ওয়াহাব কালবির মা, এখন আমি এমন মা হয়েছি হাসরের ময়দানে আমি ওয়াহাব কালবির মা হইয়া উঠব না, হাসরের ময়দানে আমি উঠব শহীদের মা হইয়া। আরে আরো জোরে কোন আল্লাহু আকবার বলে। হাসরের ময়দানে আমিও শহীদের মা হইয়া উঠব। আমার চাইতে আর সৌভাগ্যবতী আর কে আছে? এবার সন্তানগুলো কল্লাটারে মার কাছে ডিল মারছে, মা কল্লাটারে ভেবে দইরা আবার ডিল মাইরা ফালাইয়া দিছে। এবার ওরা ডাক দিয়ে কে ওয়াহাব কালবির মা কাটা কল্লাটারে সম্মান না দিয়া ডিল মারলা কেন? তোমার কি মায়া লাগে না? ওয়াহাব কালবির মা ডাক দিয়ে বলে কি জানেন রে বাবা, কুফাবাসী আমার সন্তানের কল্যাণ আমি রাখতাম কি লেগা? আমি তো আমার সন্তানরে আল্লাহর রাস্তায় দান কইরা দিছি, আর দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। আর জোরে কন্যা বাজান সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি আসিনি ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা নাকি জিন্দা? এই ঘোষণা কি মোল্লার নাকি আল্লাহ? এই জন্য যুবক ভাইরা আমার নাই নাই ওয়াহাব কালবি দুনিয়াতে নাই। শহর বানো ডাক দিয়ে কে হে আব্বাস বাইরে একটু পানি আইনা দে। এবার একটা বাক্স লইয়া গেছে পানি আনার জন্যে, কিন্তু ওরা পানির বদলে তারও লাশ কইরা দিল। একের পর এক সবাই লাশ কইরা দেওয়ার পরে ইমাম হুসাইন রাতের বেলা একটু ঘুমাইছে। 10 তারিখে রাতের বেলা 9 তারিখে দিবাগত রাত্রে ঘুমাইছে। ঘুমের কোন স্বপ্ন দেখতেছে আমার নবী একটা পিয়ালা লইয়া দাঁড়ায় রইছে। কি লইয়া দাঁড়ায় রইছে? ইমাম হুসাইনের আর বোঝার বাকি নাই, কারবালার সময় গনিয়ে এসেছে। ও বন্ধু, ইমাম হুসাইন এবার ঘরের ভিতরে ডাক দিয়ে কই জয়নব, ও বোন আমার কাছে আয়। বোন রে আমার কাছে আয় বোন, আমি যাব কারবালার ময়দানে, যুদ্ধের জামাটা দাও, তলোয়ারটা দাও। আমার সখিনারে তোমার কাছে আমি দিয়া গেলাম, আমি দুনিয়া থেকে চলে গেলে চোখের পানি ফেলে কান্না করো না, শুধুমাত্র ধৈর্য ধারণ করে থাকবা। এই কথা বইলা দুলদুল ঘোড়াটার মধ্যে লইয়া তিনি কারবালার ময়দান রওনা দিছে। আর বোনকে বইলা যাইতেছে, বোন রে আমি কারবালায় যাইতেছি, আমি যদি শহীদ হইয়া যাই, তোমরা যদি মদিনায় ফিরে যাও, তোমরা সর্বপ্রথম আমার নানাজির কদম মুবারকে আমার সালামটা দিয়ে দিবি। এবার ওই দুলদুল ঘোড়া লইয়া যুদ্ধের ময়দানে গেছে গো। এবার যাওয়ার পরে বিয়াদবরা ডানে আক্রমণ করে, বিয়াদবরা বামে আক্রমণ করে, সামনে আক্রমণ করে। আপনারা মিনার কোটের মানুষ জবানটা খুললে গন, ইমাম হুসাইনের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? হাতের মধ্যে
তলোয়ার লইয়া সবগুলারে কচুর পানের মতন যখন তিনি সাইজ করতেছেন, শারীরিকভাবে এক সময় দুর্বল হয়ে গেছি, গোড়ার গাছ গায়ের মধ্যে আঘাত লাগিয়া গোড়া হাঁটু ভাঙ্গা পইরা গেছে। একটা বিয়াদব আইসা ধাক্কা মাইরা বালুর মধ্যে ফালাইয়া ইমাম হুসাইনের বুকের মধ্যে বইসা গেছে। যেই মাত্র বুকের মধ্যে বইসা গেছে, ইমাম হুসাইন ডাক দিয়া বলে, হে জগৎবাসী, আমার বুকের মধ্যে বইস না, আমার কোমরের মধ্যে ব, আমার পিঠের মধ্যে ব, আমার পায়ের মধ্যে ব, আমার হাতের মধ্যে ব, এই বুকটার মধ্যে কোনোদিন তোমরা বইসো না। কয় কেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমার বুকের মধ্যে তোমরা বইসো না, কারণ এই বুকটা হাজারবার আমার নানা জানের সিনা মুবারকের সঙ্গে লেগেছে। আমায় যুবক ভাইয়েরা, বিয়াদবরা মাটির মধ্যে ফালাইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিব, ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কুফাবাসী, আমার মারবি কোনো আপত্তি নাই, মরে যাব কোনো দুঃখ নাই, কিন্তু মরার আগে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। হুসাইন পাগলরা, আজান হইলে মসজিদে চলে যাইবা, আজান হইলে মসজিদে যাইবা, হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে। আল্লাহর হাবিব বলেছেন, যারা ওযু করার সময় কুলি করে মুখে পানি দেয়, গড়গড়া করে পানিটা ফালাইলে যত মুখ দিয়া যত গুনাহ করছে সব গুনাহগুলো আমার আল্লাহ মাটিতে ফেলে দিবে। বন্ধু, ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা আমার একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো। এবার তিনি নামাজের মধ্যে দাঁড়াইলেন, খুব তাড়াতাড়ি নামাজটা পড়লেন। এবার কুফাবাসীরা ডাক দিয়ে বলে, শোনো হুসাইন, এতদিন তুমি নামাজটা পড়লে লম্বা কইরা পড়তা, আজকের নামাজটা দিগো শর্ট কইরা নামাজটা পড়েছো। ওই মুহূর্তে ডাক দিয়া বলে, শোন শোন শোন, আমি হুসাইন যদি আজকে লম্বা কইরা নামাজ পড়তাম, তোরা বলতে আমি মরণের ডরে নামাজটারে লম্বা করেছি, এই জন্য আমি হুসাইন মরণের ডরাই না। তুমি জীবন, তুমি মরণ। যুবক ভাই কর না, কাঁদতে কাঁদতে কর না। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ। আরে একদিন তো ঘুমাইবেন তো চিরদিন, কন কন ঘুমো তো সহজ না, কবর গেলে বাড়ি হমান করে ফেলাইব। ঘুমানটা তো সহজ না, ঘুমাইতে গেলে দুনিয়া থাইকা ফানজাতের প্রেম শিক্ষা যাইতে হইব, ইবাদত করতে হইব, নামাজ পড়তে হইব, রোজা রাখতে হইব, মা বাবার খেদমত করতে হইব, তইলে কবরে যায় আরামে ঘুমাইতে পারবেন। কথা কোন ঠিক না বেঠি? অনেকে মনে করে যে কবর এমন ঘুমাইবা, হনার ঘুমাই না, কবরের ঘুম তো সোজা না, মাগনা না, কবরের ঘুম তো সোজা না, ঘুম বাইরে হমান করে ফেলাবে ঘুম। হ্যাঁ, ঘুম তো সোজা জিনিস না। ঘুম পাইতে গেলে, জান্নাতের গালিচা পাইতে গেলে কর্ম করে যাইতে হইব। কথা কোন ঠিক না বেটি? বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে। কথা কোন ঠিক না? তালা মারছে কালিমাতে, চাবি রয় দয়ালের হাতে, দয়াল বিনে খুলবে কেমন করে। কপালে দাগ ফেলালে লাভ হইব কি? আরে হাঁটুর মধ্যে কর ফেলালে লাভ হইব কি যদি তুমি সুদ খায়া নামাজে দাঁড়াও? বাপ দাহামদুয়া শুনেননি হক কথা, কথার কি সত্য কিনা কোন? আরে কপালে দাগ ফেলালে লাভ হইব কি? এই জায়গা কর ফেলালে লাভ হইব কি? নামাজ পড়বা, হুজুরি কলমে নামাজ পড়ো, নামাজ পড়বা, আহলে বাইতকে ভালোবাসা নামাজ পড়ো। আপনি জানেন না যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মানে হলো আহলে বাইত। জোরে সুবহানাল্লাহ। যাদেরকে দরুদ পড়তে হয় নামাজের ভিতরে, এদের সঙ্গে গাদ্দারি করে নামাজ পড়বেন, আর আপনি মসজিদে যাইয়া প্রথম কাতরে হারিয়ে কইবেন ইমাম সাহেব নামাজ করার সময় শুরুইব, আপনি হলেন সুদকুর নাম্বার 2। কথা কইয়া ফায়দা দাও, সুদকুরের আল্লাহু আকবার। ম্যাক্সিমাম মসজিদের সভাপতি হয় সুদকুর।
এখন থেকে মসজিদের কমিটি হইব সম্পূর্ণ নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজিওয়ালা, মার খেদমতওয়ালা, নবীওয়ালা, পাঞ্জাতনওয়ালা, রোজাওয়ালা, যাকাতওয়ালা, জিকিরওয়ালা, তাসবিহওয়ালা। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহু আকবার কোন। কারবালার মানে হইল, কারবালার মানে হইল হককে প্রতিষ্ঠা করতে যায় জীবন দেওয়া। আর ওরা কি করছে? দাড়ি রেখে, টুপি রেখে, নামাজ পড়া হুসাইনের গলা ছুরি চালায় দিয়া নামাজটা পড়লে কি লাভ হইব? শেষ মুনাফিকি। ফান্স রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। আমি কমুই, রাগ করলে করবো, গুসা করলে করবো। এ সুদ খাইয়া নিজের কপালে নিজে কুড়াল মারতেছে ভাই। 30 লাখ টাকা ফুতেরে বানাই দিয়ে গেছে, আর ফুতে 80 হাদিয়া অ্যাপাচি হাং পালসার R15। আর যেইবারে 30 লাখ টাকা জুয়াই দিয়ে গেছে হারাম খুয়াইয়া, সুদের টেহা লাগাইয়া ব্যাংক বইরা দিয়ে গেছে, কবরে যায়া এইবারে জুতার বাড়ি খাইতেছে আর মস্তানি করে তার পোলাপান। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ফুলাফান্ডে সুদের টের মালিক বানাইবার আগে সুটকির বর্দা ভাত খাইয়া মানুষের বাচ্চা বানাইয়া দিয়া যান। আপনি মারা যাওয়ার পরে কবরে যাইয়া আপনার লাগে দোয়া করব। কথা কোন ঠিক? ওহন মিনার করে সব সুদ করে আমার বিরুদ্ধে গেছে গা। আপনারা আছেন না আমার সাথে? অ্যাকশন, অ্যাকশন, সুদখোরের বিরুদ্ধে। ওই হাত উঠছে না, ওই যে হায়া যে রাখছে, গামলা যে বইরা রাখছে, হাত তুলে কোন অ্যাকশন, অ্যাকশন। আমার ফুলাফান্ডি করে তারা করে সুদ খাইবে, ঘুষ খাইবে রে ফুলাফান, বিয়ার সময় যৌতুক লইবে রে ফুলাফান, বাবা খাইবে, ইয়াবা খাইবে, ব্যবসা করবে বাবা। আল্লাহ রাস্তা সোজা ও বাবা। অ্যাকশন, অ্যাকশন, ঘুষখোরের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে। শুনেন, যে যেটা মন সেটা কোগা। আমি কি আমার বাপের কথা কইতাছি? আমি দলিলে পাইছি সুদ খাওয়া হারাম, ব্যবসা করা হালাল। আমি দলিলে পাইছি যে সুদ খাই আর নিজের মার সঙ্গে জিনা করা সমান। জান না আপনি কি এটা খাইবেন? আরো যারা খাইবেন? সুদ খাওয়া আর মুদ খাওয়া এক কতই। আমি কি বাড়িয়ে বলেছি? এখন সুদ করার গামলা, কেমন যে একটা বাপ দিলাম রে বাবা আজকা। আমার যে আজকে আওয়াটা সার্থক হইছে বাজান আপনার ভাইয়া। দেখলাম যে এলাকার সব সুদের বিরুদ্ধে। কথা কোন ঠিক না বেড়ে? সব ঘুষের বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে, ইয়াবার বিরুদ্ধে, ফেন্সির বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে। কিতা মাথা ঠান্ডা রেখো বাবু, মাথা ঠান্ডা রেখে চলো, আর না হলে বিপদ আছে, বিপদ আছে। সুদ খাবো বাবা? আল্লাহ আমরা যাই খাইছি তুমি মাফ করে দিও। আল্লাহ আমরা সুদ খাই লেছি কিতা করুম, মাফ করে দিও। ঘুষ খাই লেছি কিতা করুম, মাফ করে দিও। বাবা মাগরিবের আগে খাইছি কিতা করুম, আর খাইতাম না। মাগরিবের আগে যে খাইছত না, খাই যে পাল চকলেটটা মুখে দিয়েছ, আমি সব খাইছত না মনে করো। বাবা খাবেন, নেশা করবেন, প্রমিস, প্রমিস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আলহামদুলিল্লাহ বলেন।
আর 10 মিনিট কি ওয়াজ বাড়াবো? আপনার কি অসুবিধা হবে না কি? আবার আমি কি কি হয় করছ 3 ঘন্টা কি ফাইকারে আলাপ করে কারো বলে 2 ঘন্টা আমার জান বাড়ি যেতেছে আজকে। আসসালামু আলাইকুম। কি শেষ করে মসজিদ গিয়ে চেয়ারম্যান আমার সামনে। আচ্ছা, প্রশ্নের উত্তর দিতে হয় আমি পরে দিব। হ্যাঁ, কারণ এখন দিলে আমার ওয়াজের গতি ব্যাঘাত ঘটবে। ঠিক আছে তো? আমি এখন 520 এমজিতে আছি, জিবিতে আছি। সব কয়ে যাবো আজকে। আইসি কইবার লাগে মিনার কুট না, মিনার কুট আইসি ফ্রেমের কুট লইয়া। কতক্ষণ ঠিক না বেটি? তা আপনারা বলেন আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? অনেক লোকে আমরা কয় আমরা নাকি আহলে বায়াতের বিরুদ্ধে, কয় কিনা আমরা নাকি মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে। এই মুসল্লিটি নতুন বেরিয়েছে, হ্যাঁ এই মুসল্লিটি নতুন বেরিয়েছে। আপনারা বুঝাইবো আমি মৌলা আলীর বিরুদ্ধে, ফানজাতনের বিরুদ্ধে। হ্যাঁ, কেমনে মৌলা আলীর বিরুদ্ধে কথা কও? আরে আমি বলি মৌলা আলীর বিরুদ্ধে সারা জীবন কারবালার ওয়াজ কইরা বেড়া বিড়ি সব পাগল করে লাইছি, আর মহিলারা এখনো হইতা হইতা কারবালার আওয়াজ শুননা শুননা কান্দে। কথা কোন ঠিক না বেটে? আর আমি বলি ফানজাতনের বিরুদ্ধে। আমি যেদিন থেকে কারবালার ওয়াজ শুরু করছি, যে দাসে ওয়াজ করি কারবালার, তোদের 14 গোষ্ঠী এই কথা বলেও নাই। কথা কোন ঠিক না বেটে? মুখে শালাগাম দিয়ে কথা বলবা। তোমরা খাইতে খাইতে আমরা বলতে বলতে লাস্টে যায় হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কথা বলে, সাহাবীর বিরুদ্ধে কথা বলে। হ্যাঁ, এজিদ বেঈমান, একে আমরা দুশমন জানি। কথা কোন ঠিক কিনা? কিন্তু ওনার আব্বা হযরত এজিদের আব্বা হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি কাফির ছিল? জাহান্নামী ছিল? তুমি কি আমাকে প্রমাণ দেখাইতে পারবা? পারবা। ইতিহাসের কিতাব লই আইতে পারবা, বাজারে দরের কিতাব লই আইতে পারবা, ওই সপ্তম শ্রেণীর বই লই আইতে পারবা। আমরা সামনে আইসা কিতাব পড়ার যোগ্যতা তোমাদের নাই। নূহ নবীর ছেলে কাফের, নাম হইল কেনান। এই দোষ কি তার নূহ নবীরে দেওয়া যাইব? এজিদের দোষ এজিদের আব্বাকে দেওয়া যাবে না। তিনি সাহাবীরা, আমার কথা না, এটা রিওয়ায়াতে আছে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে ওনার যুদ্ধ হয়েছে, এগুলা ছিল ইজতিহাদি খাতা। কারণ প্রত্যেক সাহাবী মুজতাহিদ ছিলেন। প্রত্যেক সাহাবী কি ছিলেন? মুস্তাহিদরা যখন কোনো কাজ করতে যায়, নিজেদের মধ্যে কোনো হয়, ভুল হয়, একটা সওয়াব পায়। আর যদি ইজতিহাদটা সঠিক হয়, 2টা সওয়াব পায়। তারপরে যারা ভুল করলো সওয়াব পায়, যারা ভুল করার পর আল্লাহর পক্ষ থেকে মাহফুজ। এদের ভুল ধরতাম যায় আমরা। যাদের গাউসে পাক বলতে সাহাবায়ে কেরামের যে গোড়ার পায়ের নিচে যে দোলা, এই দোলার সমান আমি আব্দুল কাদের জিলানী না। সেই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লিখে গেছেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের নাম ফিকহে আকবর। ওই কিতাবের প্রথম দিক দিয়ে একটা হাদিস আনছে। রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে 73টা দল। কেউ শুনছেন না? এটা সারা জীবন মোল্লারা এই হাদিস দিয়ে মোল্লাগিরি করছে না। ওহন ইরানের ডলার খায়া কালার ফালাইছে। রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, 72টা দল যাবে দুজুখে, একটা দল যাবে জান্নাতে। সেই দলটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আর এই হাদিসটা বর্ণনা করছে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তা আপনি যদি সাহাবীর বিরুদ্ধে, ওনার বিরুদ্ধে কথা কন, তাহলে হাদিসটা মিথ্যা হয়ে যায় না? ঠিক কি মিথ্যা হয়ে যায় না? তাহলে আগুনটা কি এক জায়গায় থাকে? না। এই জন্য সাহাবায়ে কেরামের চলার পথে যদিও কোনো ত্রুটি হয়েছে, এদেরকে আমরা গুনাহগার বলতে পারবো না, হইলেও বলা যাবে না। কারণ এরা আল্লাহর পক্ষ থেকে মাহফুজ, আর নবীগণ হলো আল্লাহর পক্ষ থেকে মাসুম। নবীদের কোনো গুনাহ নাই। সাহাবাদের জীবনে ত্রুটি হয়ে গেল, আল্লাহ তাদেরকে মাফ করবেন মর্মে কোরআন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আছে, আমরা যে মোল্লার ওয়াজ করি, রাসূল বলছেন আল্লাহ আমাকে দেয়, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। এই হাদিসটা বর্ণনা করছেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে আসেন, তো সুতরাং শুধু একটার দুইটা না, সিয়াসিতটা কয়টা? 6টা না?
বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ। এটি তো কোরআনের পরে তো সহিহ গ্রন্থ, এই বিশুদ্ধ ছয়খানা হাদিস গ্রন্থ আছে কিনা বলেন? তো সুতরাং ওই 6টা বিশুদ্ধ গ্রন্থের ভিতরে 163টা হাদিস আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করা হয়েছে। তা আপনি যে ওনার বিরুদ্ধে কথা বলেন, তাইলে বুখারী শরীফ থেকে ওনার যে মানাকিব হাদিসগুলো আছে এগুলো কি কেটে ফেলে দিতে পারবেন? 163টা হাদিস কি ফেলে দিতে পারবেন? তা আপনি বুঝেননি হাদিস কোথায় যায়। রাসূল নিজে বলছেন তিনি জান্নাতি। রাসূল যার আপন বোনকে বিয়ে করছে, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার বোনকে বিয়ে করছে, অর্থাৎ আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীর শ্যালক, জোরে কোন সুবহানাল্লাহ। এবং রাসূল বলছেন সামুদ্রিক যুদ্ধে যিনি অংশগ্রহণ করবে তিনি জান্নাতি, আর ওই যুদ্ধের পরিচালনা করছেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আপনি বুঝেননি কোথায় যান। আপনি ওনাকে বল ধরলে পুরা ক্যাবিনেটটা লইরা যায়। এই জন্য ইমামরা সব যাচাই বাছাই কইরা একটা রায় দিয়া গেছে। রায় দিছে কারা? ইমামে আযম আবু হানিফা। রায় দিছে কারা? ইমাম বুখারী, ইমাম মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি এক জায়গাতে একটা যুদ্ধের গঠন আর পড়ার কি যোগ্যতা আছে? এরপর দেখেন বুখারী শরীফের মধ্যে আছে একটা মানাকিব আছে। মানাকিবে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নামের পরে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দটা ব্যবহার করছে। তো রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আপনার নামের পরে হইব? তো ওনারা জানতেন তিনি সাহাবী, সাহাবায়ে কেরামের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়। তো সুতরাং যারা এসে সমাজকে বিভ্রান্ত করে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমি এদেরকে বলবো, আপনারা যদি কোনো গবেষণার ভুল করে থাকেন আমাদেরকে নিয়ে বসুন, আমরা আপনাদের সাথে বসতে প্রস্তুত। মনে রাখবেন, যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসে, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করে, এরা হইল খারিজি। এরা কি? খারিজি। আর যারা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে কিন্তু সাহাবায়ে কেরামের সমালোচনা করে, গালাগালি করে, এরা হইল শিয়া। তা আমরা খারিজিও না, শিয়াও না, আমরা হইলাম সুন্নি। কথা বলেন ঠিক কিনা? আমরা হইলাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? আর কোনো দ্বন্দ্ব আছে? কোনো সমালোচনা আছে? এখন আসুন, সাহাবায়ে কেরাম কারা? আসহাবী কান নুজুম, সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্র তুল্য। আর সাহাবাতু কুল্লুহুম উদুলুন, সকল সাহাবায়ে কেরাম ন্যায় পরায়ণ। মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাসূল বলছেন আমার পথ সাহাবায়ে কেরামের পথ, মুক্তির পথ। আবার রাসূল বলছেন ইজা রাআইতুমুল্লাযিনা ইয়াসুবুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, তোমরা যদি দেখো কেউ তোমাদের সামনে সাহাবীকে গালি দিচ্ছে, তোমরা সবাই মিলে তার বিরুদ্ধে আল্লাহর লানত দিবে। কথা কোন ঠিক না বেঠিক? তাইলে যারা সাহাবী বিদ্বেষী এদেরকে প্রশংসা করার কোনো সুযোগ রাসূল আমাদেরকে দেয় নাই, বলছে তাদেরকে লানত দিতে হবে। এই জন্য আমরা লানত দেই, দোয়া করি আল্লাহ যেন হেদায়েত দান করে। কথা বলেন ঠিক না বেটি? এই কথাগুলো সারা জীবনও ছিল না, ইদানিং 4-5 বছর ধরে মাঠে নামছে। এখনো করে দেড় জয় করে লাইব, একবারে সব কায়েম করে ফেলাইব, খেলাফত উদ্ধার করে ফেলাইব। আরে বাপরে বাপ, বাপরে বাবা, খেলাফত অতই সোজা, অতই সোজা, অতই সোজা। খেলাফত কি কিয়ামত পর্যন্ত চলার কথা রাসূল বইলা গেছে? হ্যাঁ, কতদিন পর্যন্ত থাকবে? হ্যাঁ, 30 বছর না? 30 বছর না? এরপর আপনি হ্যাঁ এদের আদর্শ বাস্তবায়ন করতে পারেন, কিন্তু আপনি সেই স্বপ্ন মানুষকে দেখানো, আপনি এখনো বিপথে আছেন। আরে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যদি দোষী হইতো, তাহলে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা কখনো হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে সন্ধি করতেন না। আর এজিদ যদি সঠিক হইতো, তাইলে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কখনো তার বিরুদ্ধে যুদ্ধ করতেন না। ইমাম হুসাইন এজিদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, সন্ধি করে নাই, এটা লিগ্যাল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে সন্ধি করেছেন, যুদ্ধ করেন নাই, এটাও ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা সঠিক করেছেন। কথা কোন ঠিক না বেটি? যুদ্ধ করেছেন, সন্ধি করেন নাই, সন্ধি করেছেন, যুদ্ধ করেন নাই। রাসূল বলে গেছে আমার মুমিন উম্মতের মধ্যে, মুমিন মুসলমানদের মধ্যে বিশাল বড় এক ঝগড়া হবে, ফাসাদ হবে, ভুল বুঝাবুঝি হবে, আমার হাসান 2 মুমিন দলের মধ্যে সমাধান করে দিবেন। রাসূল এই পার্টিকে মুমিন বলছে, ওই পার্টিকে মুমিন বলছেন। এবং আরো আশ্চর্য খুশি হবেন, রাসূল কয়জন সাহাবীকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন? এই 10 জনের মধ্যে 2 জন সাহাবী ছিল আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার দলে, তারাও ওখানে নিহত হয়েছেন।
তাইলে আপনি কি মনে করেন যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে যারা শহীদ হইছে তারা জাহান্নামী? তাহলে জাহান্নামী যদি বলেন তাইলে নবীর হাদিসটা গেল কই? নবী যে ভবিষ্যৎবাণী দিছে এটা কি মিথ্যা হয়ে যাবে না? নবী যে জান্নাতের সার্টিফিকেট দিছে এটা কি মিথ্যা হয়ে যাবে না? তাইলে আপনি জানেননি কোন জায়গায় আগুনটা লাগে। এই জন্য সাহাবায়ে কেরাম বইলা গেছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একটা পর্দা, তিনি হলেন একটা পর্দা, এই পর্দা পর্যন্ত আটকায় দিতে হবে। এর বাইরে গেলেই দেখবা আয়েশা সিদ্দিকার বিরোধিতা করবে, উমরের বিরোধিতা করবে, উসমান জুন্নুরানির বিরোধিতা করবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বিরোধিতা করবে। এখনো তো তারা কি বলে জানেন? যারা বলে নবীজির উফাত দিবস নবীর পরে একমাত্র খেলাফতের যোগ্য ছিল মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে মানুষকে মিসগাইড করে। তাহলে কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যে খেলাফতের ধারাবাহিকতা এটা কি ভুল ছিল? ভুল ছিল। এই জন্য আগুনটা চতুর্দিকে লাগাবেন না, লাগাইলে শেষ পর্যন্ত এটা কোথায় যাইয়া পৌঁছে নিজের ঈমান নিয়ে কবরে যাইতে পারবেন না। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য যদি কিছু না বুঝেন এই মর্মে চুপ থাকেন, সমালোচনা করবেন না। যদি সমালোচনা করেন তাহলে ফাকুলু লানাতুল্লাহ, আমরা সবাই মিলে আপনাদের উপর আল্লাহ লানত দিব। এটা হলো নবীর হাদিস। কথা কোন ঠিক না বেঠিক? যাই হোক, একটা প্রশ্নের উত্তর দেয়া যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, মসজিদে চেয়ারে বসে নামাজ পড়ার ইসলামিক বিধান কি? মসজিদে চেয়ারে বসে নামাজ পড়তে পারবে যদি সে অপারগ হয়, সে যদি দাঁড়াইতে না পারে, শরীরটা কাঁপে, রুকু দিতে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আবার সেজদা দিতে গেলে আবার উঠতে বসতে তার হাঁটুতে ব্যথা থাকে, তাইলে আপনি পারবে। যদি একান্তই আমাদের দেশে দেখা যায় অনেক মানুষ আছে ওয়াশরুমে যাইয়া বৈশা বৈশা পেশাব করতেছে, এরিখেতে যাইয়া দান বাজতেছে, সব কাজ ঠিক আছে, মসজিদে গেলে সিয়াল লয়ালা আছে কিনা? তা আমরা তাদেরকে বলবো, বাইরে আপনি যদি পারেন দাঁড়ায় নামাজ পড়েন, যদি না পারেন বৈশা পড়েন। কিন্তু যদি কোনো চালাকি করেন, সামর্থ্য থাকার পরও যদি আপনি পড়েন, তাইলে কিন্তু এটা আপনার বিচার আপনাকে দিতে হবে। ঠিক না বেঠিক? তা আমি এটার ব্যাপারে বলি, যারা পারে না তারা পড়বে। আসলে দাঁড়ায় কিন্তু অনেক মুরব্বীদের অনেক কষ্ট আছে। এই যে হাঁটু যাদের ব্যথা তারা বুঝে কেমন। হ্যাঁ, এটা যদি হয় তাহলে অসুবিধা নাই। যদি আপনি সব কাজ ঠিক মতো পারেন, মসজিদে যাই আপনি আরেকটু সমস্যা করেন কিন্তু এটা অত প্রশ্ন উঠতে গেল। আমি কি অত বড় আলেম হইছি? ওহাবি ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে কিনা? ওহাবি, এটা ওহাবি মানে কিন্তু আসলে ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই দেশের জন্য দোয়া করছেন, আল্লাহ তুমি শাম দেশে বরকত দাও, ইয়েমেন দেশে বরকত দাও। রাসূলকে প্রশ্ন করছে, নবী গো আপনি দুই দেশের লাগে দোয়া করছেন, নজদের লাগে দিয়ে দোয়া করছেন না? নজদ হলো বর্তমান যে রিয়াদ, সৌদি আরবে। তো আপনি যে নজদের জন্য দোয়া করেন নাই, তখন রাসূল বলছেন এই দেশ থেকে দুই সিংওয়ালা এক বেয়াদব বের হইব, ওইয়া আমার বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলবে। তো ঠিকই নবীর কথা মোতাবেক ওই দেশ থেকে একটা বেয়াদব বাইরেছে যে এটা নবীর বিরুদ্ধে কথা বলে, এবং ওই লোকটা আইসাই যত উঁচু সাহাবা একরামের কবর রওজা মুবারক আছে এইগুলা ভাঙ্গা শুরু করছে, মাজারের বিরুদ্ধে ওলি আল্লাহর বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করছে, এবং বিভিন্ন ফিতনা ফাসাদ সৃষ্টি করছে। যিনি, ওনার নাম হইল আব্দুল ওয়াহাব নজদি। সে নজদের দিকে নজদি, আর তার নাম হইল আব্দুল ওয়াহাব। তখন ওই ওয়াহাব যখন নবীর বিরুদ্ধে গেছে, ওলির বিরুদ্ধে গেছে, তখন আমরা তার সংক্ষিপ্ত রূপ হইল ওহাবি বলি। আমার নাম কি তাহিরি না? আসলে কেন তাহিরি বলেন? আমার নামের পরে তাহিরি, মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি। তো আপনারা আমাকে তাহিরি বলে চিনেন, ঠিক কি না? তো এই আব্দুল ওয়াহাব নজদি যখন নবীর বিরুদ্ধে কথা বলছে, তখন তারা আমরা সংক্ষিপ্তভাবে ওয়াহাবি কইয়া ডাকি। কারণ সবচেয়ে বড় প্রশ্ন, আমরা ডাকি হেরে ওয়াহাবি, আমরা দেশের আবার কয়েকটা লোকের চুলকায়। তো আপনার জ্বলার তো কোনো কারণ নাই। আমি তো হিডারে কইতাছি, আপনি জ্বলেন কি লাগা? তাইলে বুঝতে হয় ডাল মে কুছ কালা है, হিডই হিডা হিডই। তাইলে আমি এখন ফতোয়া দিব, নবীর বিরুদ্ধে যারা কথা বলে তারা ওহাবি। তারা কি? যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে তারা কি? ওহাবির পিছনে নামাজ পড়া যাবে না, এবং তাদের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, তাদেরকে দেখলে সালাম দেওয়া যাবে না, তারা মরলে জানাজায় যাওয়া যাবে না। এখন আল্লাহ বলে ওয়ালা তাকুম আলা কাবরিহি, তারা মারা গেলে তাদের কবরের কাছে যাওয়া যাবে না। আমি তো হিডারানা কইছি, আমনের গায়ে তো লাগার কথা না। আপনি কি লাগে উল্টা কোন ওয়াহাব মানে আল্লাহর নাম?
কয়নি আমরা কই হে ওহাবি রে, আলে আব্দুর রহমান নাম হইলে বেহেশতে যাইতো না, আব্দুর রহমানের গুণ লাগবো। কথা কোন ঠিক না বেটি? কথা কোন ঠিক না বেটি? তো আপনারা রাগ করবেন, আমরা তো আপনারা কই না। যদি আপনারা নবীর বিরুদ্ধে কোন তৈলে আপনারই ওহাবি, আপনার অলির বিরুদ্ধে আপনি ওহাবি, সে তোলেন না, ঠিক আছে? আপনি সেতলে তো মানুষ কইবই। আমরা লাগাতে একটা লোক আছে একটা ডাক দিলে হ্যাঁ সেতে যেত গা, যখন সেতে গেছে মানুষের বেশি করে কথা কোন ঠিক না বেটি? তো ঠিক আছে, আপনারা যদি রাগ করেন তাহলে আমরা একটা নাম ফালা মনে, ওহাবি ওয়া লাহাবি, ঠিক না? যাই হোক, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ঠিক না? যে ইসলামের বিরুদ্ধে আমি হেরে না কইছি, তো তুমি সেত কইলে গা, তুমি সেতলই তো তুমি তো হিডা। কথা কোন ঠিক না বেটি? তাহলে সেতাসেতি করবেন না। আমরা সুন্নি না ওহাবি? আমরা সুন্নি কইলে খুশি হই, সুন্নি কইলে খুশি হয়ে যাক। ওয়াহাবি দিয়া যদি মনে করেন, আপনারা যদি মনে করেন এটা আল্লাহর নাম, আল্লাহর একটা নাম আছে ওয়াহাব, তাহলে আপনারা ওয়াহাবি কইলে আপনারা রাগ করেন কি লাগে? আপনারা খুশি হওয়ার কথা। কথা কোন ঠিক না বেটি? আমরা তো ওয়াহাবি কই হিডারে, ওই যেটা ১৫০০ বছর আগে আকাম কইরা গেছে, ওই হিডার নাতির ঘরের ফুতির ঘরের টতিরা যারা আমরা নবীর বিরুদ্ধে কথা কই, হ্যাঁ না কই? কথা কোন ঠিক না বেটি? আর আপনি কি নবীর বিরুদ্ধে কথা কন? যদি কন তাহলে আপনি হিডা ওই। কথা কোন ঠিক না বেটি? সেটাই না, ঠিক আছে? আর প্রশ্ন পাইছত না তোরা? জানাজার নামাজ বলে দোয়া, এটা একটু বলেন। আচ্ছা, ও উত্তর না মানে নামাজের দোয়া বলে, নামাজটারে দোয়া বলে। আচ্ছা, নামাজ শেষে, জানাজা শেষে দোয়া করলে এটা নাকি বেদাত। আচ্ছা বুঝছি। নামাজের শেষে দোয়া করা বেদাত নয়, নামাজের পরে দোয়া করা ইবাদত। ঠিক কথা কোন ঠিক কিনা? পতলা কথা কস কি লাগে? কিতাব বুঝছ ওয়াস ফটো যে করস লাগাইবে লাগে না আইছো, তখন তো ভালোই আসলাম। আমাদের সকাল বেলা আমার বইকা বাপটা হইব, একদল বই রইছেন আমার কইবার লাগিয়া। আচ্ছা, আস্তে, জানাজার নামাজের পরে দোয়া করা বেদাত নয়। নামাজের পরে দোয়া, জানাজার পরে দোয়া করার নির্দেশ আমার নবী দিয়েছে। কথা কোন ঠিক না বেটি? অনেকে বলে জানাজার নামাজটাই নাকি দোয়া। আসলে কি জানাজার নামাজ কি দোয়া নাকি নামাজ? জানাজার আসলে নামাজ। আমি দোয়াটা ফরি তৈলে বুঝবেন, কইতাম নি নিয়তটা ফরতাম নি, নাওয়াইতুয়ান ওয়া আদিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতি সলাতিল জানাজাতি নাকি দোয়াইল জানাজাতি? সলাতিল জানাজা মানে কি? জানাজার নামাজ। সলাতিল ফাজরে, ফজরের নামাজ। সলাতিল জোহরে, জোহরের নামাজ। সলাতিল আসরে, আসরের নামাজ। সলাতিল মাগরিব, মাগরিবের নামাজ। সলাতিল এশা, এশার নামাজ। সলাতিল আওয়াবিন, আওয়াবিনের নামাজ। সলাতিল ইস্তিসকা, ইস্তিসকার নামাজ। সলাতিল তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজ। সলাতুল কি জুমআ, জুমার নামাজ। সলাতুল লাইলাতুল বরাত, লাইলাতুল বরাত, লাইলাতুল বরাত, লাইলাতুল কদর। এইটাই হলো সলাতিল জানাজা। সব সালাতিল মাগরিব, সালাতিল এশা, সালাতিল আসর, আসরের নামাজ, জোহরের নামাজ, হালি জানাজার নামাজটা কইলে আগুন ধরে জায়গা নিয়ত করে জানাজার নামাজের, আবার ফতোয়া দেই দইবিলে দোয়া। কথা কোন ঠিক না বেটি? তো সুতরাং এটা দোয়া নয়, এটা নামাজ। আচ্ছা, এটা আপনার এলাকার উত্তর কোনটা মেম্বার সাহেব? এটা আমার বাড়ির দিকে। আচ্ছা আচ্ছা, যদি জানাজার নামাজটা মূলত দোয়া হইতো তাইলে দেখেন তো নামাজটা অনি। আমি উত্তর দিকটা ফিরা কমো, আল্লাহু আকবার। দক্ষিণ দিকটা ফিরা কমো, আল্লাহু আকবার। পূব দিকে ফিরা কমো, আল্লাহু আকবার। দোয়ার জন্য দিক শর্ত না। যদি দোয়া হইতো যে কোন দিকটা ফিরে করে নিলাম হইলে। জানাজা নামাজটা মূলত নামাজ, এই জন্য উত্তর দক্ষিণ আর পূর্ব দিক না, পশ্চিম দিকে কেবলার দিকে ফিরে নামাজ পড়তে হয়। কথা কোন ঠিক না বেটি? বরং এটা বলতে পারে যে জানাজার নামাজের 4 তাকবীর ভিতরে দোয়া আছে। দোয়া ওই যে 4 তাকবীর আল্লাহুম্মা গফিরলি কি দোয়া আছে কয়া যায়?
আল্লাহুম্মা হে আল্লাহ ইগফিরলি আমারে মাফ করো, হাইয়িনা আমরা মধ্যে যারা জিন্দা হে করে মাফ করো, ওয়া মাইয়িতিনা যারা মরে গেছে হে করে মাফ করো, ওয়া গায়িবিনা যারা অনুপস্থিত এদেরকে মাফ করো, ওয়া শাহিদিনা যারা উপস্থিত এদেরকে মাফ করো, শাহিদিনা গায়িবিনা সাগিরিনা কাবিরিনা যারা ছোট এদেরকে মাফ করো, যারা বড় এদেরকে মাফ করো। পুরা 14 গোষ্ঠী লয়ে দোয়া করে লেছির ভিতরে, কিন্তু আজকে যে মারা গেছে ইলার দোয়া আসেনি। এই জন্য রসুল কইছে ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহুদ দোয়া, যখন তোমরা জানাজার নামাজ পড়ে ফেলবা মাইয়িতের জন্য খালেস কইরা দোয়া করবে। এর লাগে আমরা কই আল্লাহ একটু পরে তারে কবরে দিবা, আল্লাহ গো এর কবরে 3টা প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়ার তৌফিক দিয়া দিও। আল্লাহ কইছে উদুউনি আস্তাজিব লাকুম, তোমরা আমারে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। আচ্ছা কোন আল্লাহর কাছে সামু, এটা কি কোন গুণ হইব? না। দেখেন কই নিয়া ফালাইছে ইসলামটারে, কত মন গরাত নিয়া ফালাইছে। আল্লাহরে ডাক দেওয়া কি গুণ আছে? আল্লাহর কাছে প্রার্থনার যদি কো বেদাত, তাহলে এই দুনিয়া তার থাকে কি? তা কথা কোন ঠিক না বেঠে? সারা জীবন দেখছি জেতা মানুষের লগে শত্রুতামি করে, এখন দেখতেছি মরা মানুষের লগে শত্রুতামি শুরু হইছে। এই বেড়াটা মরে গেছে গা, একটু পরে কবর আহারে জানাজার নামাজের দেখবেন জানাজার নামাজটা পড়ার পরে মাঠটা ভাঙ্গা জায়গা না। এই জন্য ইমাম সাহেব কাতারটি ভাঙ্গা সবার হলে দোয়াটা করে, কোন জানা কার দোয়াটা কেমনে কবুল হয়। দাফনের পরে দোয়ার কত হাদিস আছে, কিন্তু দাফনের সময় কিন্তু সব মুসল্লি পাওয়া যায় না, সবাই জাগায়। এর লাগে আমরা সবারে লইয়া শুরুতেই মুক্তাসর একটা দোয়া কইরা দিই, কথা কোন ঠিক কিনা? এই জন্য সুন্নিরা মরে যাওয়ার পরে গোসল করার আগে জানাজার আগেও দোয়া মানে, জানাজার পরেও দোয়া মানে, দাফন করার পরেও দোয়া মানে। আপনারা মানবেন। এখন যদি কেউ যদি না মানে, বাইরে আপনার বাপ মরে গেলে আপনি ফুইরেন না, আমার বাপ মরবো আমি দোয়া করবো, আপনি এই এলাকাতে চাকরি বাকরি কইরা ফতোয়াবাজি কইরেন না, কথা কোন ঠিক না? সমাজটার আর ছোট করেন না, আর খেলা তামসা করেন না, কথা কোন ঠিক না বেটে? আল্লাহ আমরা সময় রে, আল্লাহ তোমায় রে, আল্লাহ সবাই রাখ, আল্লাহ সবাই রে বুঝার তৌফিক দান করো, আমিন আমিন। তাইলে আজকে থেকে ওয়াদা, জানাজার নামাজের পরে দোয়া করা যায় আছে না নাই? দোয়া করবেন তো ইনশাআল্লাহ। যার ভালো না লাগে যাইবো গা, কিন্তু আপনারা দোয়া করবেন। 3জন লোক লেখারে দোয়া করবেন, কথা কোন ঠিক না বেটে? আল্লাহ আমরা সকলকে তৌফিক দান করুক, আমিন কোন। আর আমি সুদ ঘুষের ব্যাপারে খুব কঠিন কথা কয়ে গেছি, আপনারা যারা সুদের সাথে জড়িত আপনারা রাগ করেন না বাজান। আপনি যতই সুদ খান আর কোটি টাকা বানান, খাওয়ান তো 3 বেলা হয়, ঠিক না? হয়তো আপনি সুদের টাকা 8 প্রকার আইটেম দিয়ে খান, আরেক বেলা মাড়ি কাটে হুটকির ভর্তা দিয়ে খা, আপনি মিলাই দেখেন আপনার শরীর হইলো ফুলটি মুরগার মতন, আর হে বেটাটা হইলো দেশি মুরগার মতন। হালালের মধ্যে শরীরে বরকত আছে না নাই? দেখেন এই বেটা গুছি দিলে আপনি উড়ে যাবেন গা, আর আপনি হারাম খাবার পরে ভিতরে জংকার ধরে গেছে গা। হ্যাঁ, কথা কোন ঠিক না বেটে? হারামের মধ্যে কোনো আরাম। আসেন দারে নবীরে সালাম দেয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাম আলাইকা দরদি ও দরদি ও মায়ার নবী আমার মদিনার ওলি গলিতে মনে চাই শুধু ঘুরিতে, আশাতে আপনাই গীতে দেখা দাও নবী গো সপনে ইয়া নবী সালাম
حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه الله 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 الله